নবীর কলিজায় বড় ব্যথা, বুকে ব্যথা, নবী উঠতে পারে না, বসতে পারে না। সেদিনও সাহাবায়ে কেরামরা নবীর অপেক্ষায় মসজিদে নববীর মধ্যে ফজরের জন্য অপেক্ষায় ছিল। দীর্ঘক্ষণ সময় সাহাবায়ে কেরাম অপেক্ষার পরে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে, নবী আসে না। এক পর্যায়ে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে রে মসজিদে নববীর মধ্যে। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরে আসছে, দেখে আম্মা জান আয়েশা পাশে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, তুমি যে এভাবে বসে আছো, বলে হুজুর আপনি তো বেহুশ ছিলেন। নবী বলেন, আমি তো বেহুশ ছিলাম, বলো না আমার সাহাবীরা কোথায়, তারা কি নামাজ আদায় করছে? সুবহানাল্লাহ। ফজরের টাইম হয়ে গেছে রে বেলাল। বেলাল সাহস পায় না, এই আবু বকর যেখানে পয়গম্বরকে ডাক দেয় না গো, উমর যেখানে ডাক দেয় না, আলী যেখানে ব্যর্থতা দেখায়, আমি বেলাল কেমনে রে হাবিবে কিবরিয়ার সামনে গিয়ে ডাক দেই? না, আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু সমস্ত সাহাবীরা বলল, এ বেলাল তুই না মুয়াজ্জিন, তাহলে ইমামের দায়িত্ব কার হাতে? মুয়াজ্জিনের কাছে যা, গিয়া ডাক দে। বেলাল বাধ্য হইয়া মসজিদে নববীর কাছ থেকে বাইরিয়া, হুজুরা শরীফ আর মসজিদে নববী একই জায়গায় ছিল, তাই হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে বেলাল। সামনে যে একটা মাস আসতেছে, আমরা অবগত আছি। সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস ফজিলতপূর্ণ, কোরআন নাজিলের মাস, ইবাদত বন্দেগীর মাস, মুমিনদের জন্য একটা ইবাদতের সিজনের মাস। বলুন, মুমিনের জন্য ইবাদতের সিজন, সিজন এটা মুমিন বান্দাদের জন্য। এই ইবাদতের সিজনের মাস কিন্তু আমাদের সামনে। প্রত্যেকটা ব্যবসায়ীদের যেমন সিজন থাকে, মুমিন বান্দা বান্দীদের একটা সিজন আছে, আর সিজনটা হলো রমজান মাস। এই মাসে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদান দিবে, যে বোনাসটা দিবে, এটা ফেরেশতার মাধ্যমে দিবে না, আল্লাহ নিজের হাতে দিবে। একে 70 একে 70। কিন্তু ঘটনা হইল, যে কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তো চাকরি করলে পরে আপনাকে ঈদ বোনাস দেওয়া হয়। ঈদের সময় একটা বোনাস দেয়, বেতনের পরে একটা এক্সট্রা দেয়, এটা বোনাস। এটা কেন দিল? আপনি তার কোম্পানিতে চাকরি করেন, তাই খুশি আপনারে বোনাস দিল। এখন আপনি যদি কোম্পানিতে চাকরি না করে শুধু বোনাস নেওয়ার লেগে ঈদের সময় ঢুকেন, যে আমার বেতন লাগতো না, আমি বোনাসটা দিলাম, দিবনি আপনাকে? না আরো সাইজ করে দিব? বলে ভাইজলামি একটা সীমা আছে, চাকরি না করে বোনাস নিতে হয়েছে, যেমন ভাইজলামি ঠিক তেমনি পাবে। সারা বছর আকাম কুকাম কইরা পিএইচডি কইরা রাখছে অনেকে, আর রমজান মাসে আইসে তাই বোনাস দিত। কথা বল না দি? সারা বছরের ভিতরে আল্লাহর বন্দরে নামাজও দেওয়ান জানা, নামাজও নাই, রোজাও নাই, সুদে ঘুষে পিএইচডি করা হতো। রমজান মাসে একটা টুপি লাগাইয়া মসজিদও যায়, বোনাস আনত। এটা একটা ফাজলামি। এই জন্য রমজান আসার আগে আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। কথা কই না দি? প্রস্তুতি নিতে হবে রমজান আসার আগে। রাসূল দোয়া করতো 2 মাস আগ থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগ থেকে রাসূল দোয়া করতো, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও, হায়াতকে লম্বা করে দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও, এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দাও। আমরা প্রস্তুতি নিতাম নি? হ্যাঁ। তাহলে রমজান মাসে আমরা সবচেয়ে বেশি যেটা করি এটা হলো নামাজ, ঠিক না? তারাবিতে 20 রাকাত, 5 ওয়াক্ত নামাজ, নফল ইবাদত বন্দেগী মানুষ রমজানে বেশি করে। তো এই যে এত লম্বা নামাজ পড়তেই বা আপনার, আগের থেকে একটু প্রিপারেশন নিলে সহজ হয় না? এই জন্য আল্লাহর রাসূল এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর রমজান স্যার আপনাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখলাম শাবান মাসে, ঘটনা কি? আর ইবাদত বন্দেগী সবাইকে বলছে বাড়ায় দেওয়ার জন্য। তার উদ্দেশ্য হলো সামনে আসতেছে সিজন,
এখন থেকে প্রস্তুতি নাও। আর এই শাবান মাসে প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আল্লাহর মহব্বতের বান্দা হইতে চাইলে এই মাস থেকে আল্লাহর মহব্বতের বান্দা হইতে হবে, এই মাস থেকে শুরু করতে হবে। কারণ আমলনামা তো পেশ হইতেছে আল্লাহর কাছে, তা আপনি এই মাসে কিতা করছেন সব রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হবে। এই জন্য এই মাস থেকে আমাদের ইবাদত বন্দেগী বাড়ায় দিতে হবে। কথা হয় না দি? তাহলে আমরা যেটা দিয়ে আল্লাহর কাছে যাব সেটা হলো নামাজ। সেটা হলো কি? আল্লাহর রাসূলকে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইছে, কথা হইছে। আর আল্লাহ বলেন আপনার উম্মতের সাথে আমার দৈনিক 5 বার মেরাজ হয়, 5 বার। তাহলে আমরা মেরাজ করি আল্লাহর সাথে নামাজের মাধ্যমে। আর আল্লাহ সবচেয়ে মহব্বতের বান্দা হইতে গেলে এই নামাজের মাধ্যমে হইতে হবে, ঠিক নেই? বান্দা কথা বলে কখন? আল্লাহর সামনে যখন দাঁড়ায়। তো এই নামাজ সবচেয়ে বড় ইবাদতের মূল হলো নামাজ। কারণ আমরা যদি নামাজ যে পড়বো নামাজটাই যদি না পারি, হুজুর এটা সাইলেন্ট করে লান, আল্লাহর রাস্তে সাইলেন্ট করে লান। আমরা যদি নামাজটাই না পারি, বলুন তো দেখি, আমরা যদি নামাজটাই না পারি তাহলে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎটা করুন কেমনে, কথা বলবো কেমনে? আর এই 20 রাকাত নামাজ কোন আর 100 রাকাত কোন লাভ হইব যদি না পারি? কথা বল না দি? হ্যাঁ, আল্লাহ নিজে বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলেন। নামাজ সমস্ত নামাজিকে গুনাহ থেকে বিরত রাখবে। যেই নামাজ পড়বে তাকে নামাজ গুনাহ থেকে কি করবে? বিরত রাখবে। এটা আল্লাহর কথা, এটা আমার কথা না। নামাজি ব্যক্তিকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে নামাজে। কিন্তু বাস্তবতা দেখতেছি নামাজ পড়ার পরও সুদ খায়, নামাজ পড়ার পরও ঘুষ খায়, নামাজ পড়েও মিথ্যা কথা কয়, নামাজ পড়ে বেপরদা চলে, নামাজ পড়ে মানুষের উপরে জুলুম করে, নামাজ পড়ে কথায় কথায় দাঁড়ায় মিথ্যা বলে, ওজনে কম দেয়, এমন লোক সমাজে আসেনি? এখানে দাগ ফিরে আছে খালা, উনি আল্লাহর ওলি, ফুলের কলি, কেল্লা বাবা মৌলানা, এত নামাজ পড়ে উনি। তো নামাজ পড়ে আবার আকাম কুকামও করে। এখন প্রশ্ন হইল, আল্লাহ না কইছে নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে? তাহলে আশ্চর্যের ব্যাপারে নামাজও করে গুনাহও করে, তা আল্লাহর কথা ঠিক রইল কই? বিষয়টা এরকম দেখা যায় না? কিন্তু আল্লাহর কথা তো সত্য, নামাজ পড়লেই নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবে। কিন্তু হ্যাঁ, নামাজ ফিরে গুনাহ করে কেন? ঘটনাটা কি? এখানে একটা তদন্ত কমিটি বসাইতে হইব, গোয়েন্দা লাগাইতে হইব যে ঘটনাটা কি। তা গোয়েন্দা এবং তদন্ত করে দেখা গেছে যে আল্লাহ যাবে যে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে, কিন্তু হের তো নামাজই হয় না, তেলের গুনাহ থেকে বিরত রাখবো কেমনে? কথা হয় না দেখি? নামাজের কোয়ালিটি আছে, তো কোয়ালিটি ভালো না। আমাদের সমাজের কিছু নামাজি দেখবেন মসজিদও যায় 5 ওয়াক্ত, এটা কথা সত্য, যে 8টা বান্ধু ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে, ও আল্লাহু আকবার কই হাত বাঁধছে বান্ধা মসজিদের টাইলস দেখে, মসজিদের টাইলস কিরকম এসায়া রইছে, মসজিদের ফ্যান কিরম লাগাইছে এটি দেখে, এমনি চাইছে। কেউ যদি বিচতে আয়ে তো এটা আবার মুরসাদা দেখে। আচ্ছা কোন এটা কি নামাজ না তামসা? আল্লাহ কি নামাজের কথা কইছে? তেহেতেই নামাজই পড়তেছে। এখানেই শুধু শেষ না, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা, বেচারা একটাও জানে না যে কোন কারণে নামাজ ভাঙে, জানেই না। নামাজের ওয়াজিব আছে 14টা, বেচারা জানেই না যে আমার ওয়াজিব কোন আন্দা গেছে। বাস্তব কইছি না? বাস্তব। আর নাইলে আমি আপনারা বইলা দিয়ে আপনারা একটু পরীক্ষা করবেন। মসজিদও খালি নামাজ পড়বেন না, মাঝে মধ্যে একটু দেখবেন। অনেক মুসল্লি দেখবেন কারেন্টের সাহায্যে নামাজ পড়ে, পিছনে দিয়ে যেমন বোঝা যায় ফাঁসার মধ্যে একটা লাগাই তোর আছে কারেন্টের লত, আর এটা খালি ইতে করে কেড়ে রি। তুই মসজিদও গিয়া তোর তো তাড়াহুড়া কেন? কারেন্টের সাহায্যে হেতে নামাজ পড়ে। 4 রাকাত পড়তে পারি না, হেতে 6 রাকাত করে লম্বা মোনাজাত দিয়ে বইতে হয়। আমার এক মুসল্লির দিয়েছিলাম, চাচা ও আপনি এত লম্বা নামাজ পড়েন, আমি পারি না কেন? এমন ভাবে কইছি যাতে রাগ না হয়, দিমামতি থাকতো না। আমি সুন্দর করে বলছি যে আপনার মতো নামাজ আমিও পড়তাম চাই, চাচা এত স্পিডে কেমনে পড়েন? কারণ এই বেচারা আমার সাথে জোহরের নামাজের সুন্নত দাঁড়াইছে। আমি 1 রাকাত শেষ, আমার আর 3 রাকাত রয়েছে, আর আমার 1 রাকাত শেষ হয়েছে পরে উনি দাঁড়াইছে, উনি 4 রাকাত পড়লো, পরে আবার 2 রাকাত পড়ছে, আবার মোনাজাত দিছে, কেমনে আমি কইতারি না।
তখনই আমি জিজ্ঞাসলাম যে আপনি এত স্পিডে পড়েন কেমনে? আমার উত্তর দিছে তোমার বয়স কত? তা আমি জমা কমিল্লা ফরিও নমাজও পড়াই। তাই আমি কই আমার বয়স কত? 23-24 হইব। কয়তে কেমনে? বয়স বাড়তই বার, কত তাড়াতাড়ি স্পিড বাড়তো না। তাড়াতাড়ি বলে স্পিড বাড়া না, এটা আরো অভিজ্ঞ হইতেইব। আমার বয়স হলো 60-65, আজকে তে নামাজ পড়ি, পড়তে পড়তে স্পিড বাড়বো। সুন্দর উত্তর দিয়া সোজা বাড়ি দিয়েছে গা। আর একটা কথা বলছেন আমার সাথে, আমি ইমাম জামান ব্যাক কলার মতো চাই রয়েছি, এটা কিতা কইল আমার বয়সে কি স্পিড বাড়ে? তাহলে এই তালের নামাজ পড়তে যে আমাদের বহু মুসল্লিরা, বাস্তব না বাস্তব? আল্লাহর কসম, এই নামাজে আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না, বাঁচাবে না। আমাদের মুসল্লিরা দেখবেন রুকুত গেছে, সুবহান রাব্বিল আযীম বলতেছে, উইটা সুজা হইয়া এক তাসবিহ পরিমাণ দাঁড়ানোটা হলো ওয়াজিব, কিন্তু বেচারা কমরটা বেকা কইরি সেটার জায়গা আর সুজা হয় না। চিন্তা করছে জামুই তো নিছে, তার কেড়ে আমি উপরে উঠতাম, বাইপ আছে তাড়াতাড়ি জায়গা এলে আর দাঁড়ায় না, খুব দ্রুত সেজদা যেত। হইখানে গিয়ে আবার আরেক কাম করে, সেখানে গিয়ে সেজদার থেকে উঠতে সুজ হইয়া বোয়া আবার ওয়াজিব, এইখানে বেকা হইয়া আবার মেরে দেয়। প্রতি কাতারে কাতারে তার ওয়াজিব শেষ, সেটা নামাজ পড়তেছে 60-70 বছর ধরে, ভালো দাগ ভালাই দিছে। যখন হাসরের মাথায় উঠতে দাঁড়াইব, দেখবো বেনামাদির সামনে আল্লাহ আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কোন সময় কোন কাগজপত্র দি নাই না, আমরা যে নামাজ এটা ওখানে লিস্টে উঠছই না। আমার কথাকে বুঝতেছেন আপনারা? এই কথাটির গুরুত্ব না হইলে আর কোন কথা গুরুত্ব আছে বলেন? এই কথাগুলি আমি মনে করি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ রমজান আসতেছে, এই ভুলের উপরে অনেকে নামাজ পড়তেছে বছরের পর বছর। এই যে আজকে আমার মুখ দিয়ে শুনছে যে রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, যদি কোন মুরব্বি ফাহাদা বাইপাসে যাই অভ্যাস থাকে, আর কি বাইপাসে যাইব? অন্তত পক্ষে মেইন রোডে গিয়ে হারবিব যে হুজুরে কইছিন বাপরে বাপ ওয়াজিব শেষ। ইহি যে একটা শিখছেন, সারা জীবন ওয়াজ করানি এক ফাল্লায় আর ওনার নামাজ এক ফাল্লায়, তাহলে কুলাই থাকতেন না। এই জন্য মনোযোগ দেওয়া দরকার। আমারে আল্লাহ কইছেন নামাজি ব্যক্তিকে গুনাতে বাঁচাবে। আমি যে তালের নামাজ শুরু করছি, এই তালের নামাজ দিয়া আল্লাহর আদালতে নামাজি বলে গণ্য হব না, ওই বেনামাজি উঠতেইব। এই জন্য নামাজকে সুন্দর করতে হবে। কথা হন ঠিক? নামাজকে সুন্দর করতে হবে। قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين। হাশরের মাঠে জাহান্নামী যারা, এরারে আল্লাহ এরারে দাঁড় করাইব, তো এরারে জিগাইব জাহান্নামে আইসত করে, তবে قالوا لم نك من المصلين, আমরা মুসল্লি আসলাম না, নামাজ পড়ছি ঠিক হই কিন্তু তালিকা তুলছে না। কারেন্টের সাহায্যে নামাজ পড়তাম, নামাজের নামে তামসা করতাম মসজিদে গিয়া। শুই আইতাছে রমজান মাস আসতেছে, দেখবেন ফুলাবানে কিতা করে মশা মাইরা লাইন ধরে, তো হুজুর যেই পরিমাণ মশা কামড়া, 26টা মশা কামড়াইছে আমারে। আমি জিগাইলাম তুই 26টা গঞ্চত নিতা ওদিকে যান, আমি গিয়ে দিয়ে জানলার কাছে লাইন ধরাই তুইছে, হে বলে তারাবি নামাজ পড়ছে। ইরম ফাইজলাম ইও মসজিদে গিয়া করে। আর এই যে রমজান মাস আসতেছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, হেফিসে দালাম ভাই শুয়ে থাকে, যখন আল্লাহ আকবার হফাল ধরতে পারতে নামাজ ইসলামী। আমি বিষয় না বললে আপনারা দেখেন, ওমা পুরা তেলাওয়াতের সময় বিষয় ঘুমাই থাকে, ঘুম থেকে উঠে যখন খালি ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, এর দোল ধরে, এটা একটা ফাইজলামি, এটা নামাজ না ফাইজলামি? তোরে কেটা কইছে মসজিদে যাইতি, তুই শয়তানের খারা জিলকি, তোরে হারা জীবন শয়তানে বর করে রাখছে, তুই যাস করে মসজিদ গিয়ে এই নামাজের মধ্যে পর্যন্ত ফাইজলামি করে। বাস্তব না বাস্তব? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ভিতরে সর্বপ্রথম জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে কেন আইছ? এ হয় আমি মুসল্লি আসলাম না। আরে মুসল্লি আসবি না, না আগাম কুগাম করছি, নামাজের সময় আগাম কুগামি করছি, নামাজ পড়ছি না। আর কেউ কইব নামাজ তো পড়লাম ঠিক হয়, কিন্তু নামাজের লিস্টে দিয়ে আমার নামই নাই, কারণ হে যে তামসার নামাজ পড়ছে। তখন বাস্তব না বাস্তব? হ্যাঁ, নামাজ ঠিক করতে হবে। আমার যুবক ভাইরা, নামাজ হলো আল্লাহর সঙ্গে মহব্বতের একটা মাধ্যম, যেই নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে বান্দার কথা হয়।
মালিকের সঙ্গে যেহেতু নামাজের মাধ্যমে বান্দার কথা হয় রে, তাহলে এই নামাজটা এমন ভাবে পড়া দরকার। আমি একজন মালিকের সামনে দাঁড়াইছি, আমি তো গোলাম, গোলাম তার মুনিবের সামনে যেমনে দাঁড়ায় আদবের সহিত দাঁড়াইতে হবে। আর একটা কথাও শুনে রাখেন, আমি আপনি যখন নামাজে দাঁড়াই, ডাইনে বামে দুইজন ফেরেশতা খাড়া থাকে। দুইজন ফেরেশতা দাঁড়াইয়া শুধু আপনার তাল বাহানাটা দেখে আপনি কেমনে নামাজ পড়েন, আপনার নামাজের ডগ সুরত দীক্ষা ফেরেশতারা কয় সর্বনাশ, তোর নামাজ তোর মুহুই মেরে দিয়ে গেলাম। এই নামাজ আর উফরে উঠে না, আমনের কপাল ওই নামাজ ছিড়াই দিয়া যায়। যার জন্য নামাজ পড়ার পর বেনামাজির কাতারে মানুষ দাঁড়াবে, নামাজের ওয়াজিব জানে না, নামাজের সুন্নত জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, বেচারা নামাজে খারুইয়া খারুইয়া টুপি পড়ে, ইত্যাদি করে টুপি লাগায়, টুপি পরে খাজ যায়, কিতা করে যখন বোঝা যায় এটা শয়তানে লড়ায়। এগুলা আমলে কাছে নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা হুদুদি খাদ্যস করে, হুদুদি খাসস করে, হুদুদি খাস। এই মানুষ দেরি হলে এতে কুতানি দেয়, বাস্তব কুতানি দেয় কেরে ইমাম সাহেব দেরি করতেছে, সিগনাল দিতেছে, হ্যাঁ ট্রাফিক, হ্যাঁ সিগনাল দেয়, নামাজ হইব নি, নামাজ শেষ আপনার, এবার নামাজে হাসিও দেয়, নামাজ হারিয়ে একটা একটা হাসে গুতা দেয়, অথচ হাসি দিল নামাজ তো শেষ, শেষ উজুও শেষ। নামাজ হাসি দিলে কি উজু শুদ্ধ দেব আপনার। এই জন্য নামাজের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। রমজান মাস মসজিদে যাবেন আল্লাহকে খুশি করার জন্য, বোনাসের মাস, এই মাসটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান পাওয়ার পরে যদি আপনি গুনাহ মাফ না করাইতে পারলেন, রমজান পাওয়ার পরেও যদি গুনাহ মাফ না করাইতে পারলাম রে, আপনি আমার থেকে হতভাগা কপাল পোড়া আর কে হতে পারে। কারণ যেই মাসে আল্লাহ মাফির ঘোষণা দিছে, আল্লাহর কাছে চাইতে দেরি, মালিক মাফ করতে দেরি হবে না। তাহলে চাইতে তো হবে। এক নাম্বার হলো হালাল, হালাল খাবার খেতে হবে। সুদে ঘুষে পিএইচডি করে আনছেন, ধুমসে খাইতেছেন, এই খাবার খান, কিন্তু আল্লাহর কাছে এই কথাগুলি পৌঁছে না, আর আপনারও নামাজে মজা লাগে না, কারণ ভিতরতে হারামের রক্ত। তো নামাজ হলে মজা পাবেন কেমনে? এর লিগে অশান্তি লাগে। আপনারা একটু ভালো করে দেখেন তো, অনেক মসজিদ আছে এরকম, আমি দেখছি তো, এলে বলতেছি, দেখবেন অনেক মুসল্লি হারা দিন আড্ডা মারে, এর সময়ের কোনো অসুবিধা নেই। আর মসজিদও যদি যায় গরিব ভাই চাইতে হয়, 1:30 বাচ্চা, 1:30 বাচ্চা, তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন, মানে এই সময় একবার জান্না বাড়ি যাবে তার কে রে 1 মিনিট দিলে সমস্যা কি না? ওই যে এটা খুদার হুকুম লড়তার তো না, 1:30 কইছে 1:30টাই নামাজ পড়তে হইব, এই ইমাম সাহেব জারি মারে, আসেনি এরকম। এরপরে শুক্রবারের নামাজও দেখবেন, ওই খুতবা যে সময় ইমাম সাহেব খারিয়া পড়ে, এই সময় কোন রকম যায় গিয়া বয়, আর ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইতে দিয়ে জুতা লয়ে দৌড় মারে, মানে শান্তি লাগে না মসজিদে। এর ভিতরে খালি অশান্তি, বাইরে যেত গা, বাইরে যেত গা। চাই না রাখবেন, এমন যদি আপনার ভিতরে করে, আমার ভিতরে করে, বুঝবেন যে আপনি একটা মুনাফিক। কথা হয় না? আপনি যদি দেখেন আপনার জান এটা শান্তি নাই, মসজিদে বাইরে যেতে মনটা চায়, বুঝবেন আপনি একটা মুনাফিক। আপনি নিজে নিজেই প্রশ্ন করবেন যে আমি তো মুনাফিক, কারণ একমাত্র মুনাফিকরা মসজিদে শান্তি পায় না। আর মুমিন ইমানদার মসজিদে গেলে সবচেয়ে বেশি শান্তি পায়, মুনাফিকরা মসজিদে শান্তি পায় না। এই জন্য আল্লাহর ঘর মসজিদে যদি কারো মন বয় না, তখন নিজেরে নিজেই প্রশ্ন করবে, হায় রে আমি তো মুনাফিক হয়ে গেছি। মুনাফিক যদি না হইতাম, আমার মালিকের জায়গায় আমি কেন বসতে পারি না? আমার কেন নামাজের প্রতি মহাব্বত ভালোবাসা জাগে না? আমার কেন মজা লাগে না? নির্ঘাত আমার মধ্যে সমস্যা আছে, কথা হয় না? নিজেরে নিজে বিচার করবেন, খেরে আমার মন ডাহালি উতাল পাতাল করে, এই ঘটনা কি? আমার যুবক ভাইরা, নামাজ যেহেতু পড়ব, তাহলে ধীরস্থিরে নামাজ পড়তে হবে, সেজদায় যাব, বুঝতে হবে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছি। সুবহানাল্লাহ। নামাজটা এমন ভাবেই হতে হবে, আমার নবীর সামনেও কোনো গুনাহ নাই, নবীর তো পিছনেও গুনাহ নাই,
বলুন নবীর আর কি গুনাহ আছে? সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এই নবীরা গুনাহ না থাকার পরেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহর পয়গম্বর যখন নামাজে দাঁড়ায় থাকতো, আমি মনে করতাম রাসূল মনে হয় দাঁড়াই থাকবে। রাসূল যখন রুকুত যাবে, আমি মনে করতাম যে রুকুতই থাকবে, আজকে মনে আর উঠবে না। আর যখন হাবিবে কিবরিয়া সিজদায় যাইতো রে, আম্মা জান আয়েশা একটা সময় ভয় পেয়ে যেত রাসূল কি ইন্তেকাল করছে নাকি। বলুন কত লম্বা সিজদা দিলে এমনটা ধারণা হয় রে। আমার নবী এত লম্বা সিজদা দিত, আম্মা জান মাঝে মধ্যে পায়ে গিয়ে সিমটি দিত। যদি নবী লড়াচড়া করছে তাহলে বুঝতে পারতো আল্লাহর হাবিব এখনো আছে। সুবহানাল্লাহ। অথচ আমার নবীর গুনাহ নাই, নবীর গুনাহ নাই গো। আমার নবী সিজদায় গেলে ঘন্টার পর ঘন্টা সিজদায় পড়ে থাকতো। এত লম্বা নবী সিজদা দিত। যুবক ভাইয়েরা, আমার আপনার নবী নামাজের জন্য যে পরিমাণ সময় দিত, উম্মতরে দেখায়া গেল। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মধ্যে আমিও বই পাইতাম, সাহাবায়ে কেরামরাও আশ্চর্য হয়ে যেত। একবার আল্লাহর পয়গম্বর সিজদারত অবস্থায় রয়ে গেল, সিজদার থেকে নবী মাথা তুলে না। অন্যদিকে মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবীরা ফজরের জামাতের জন্য অপেক্ষা, নবী আসবে তো ইমামতির মাধ্যমে নামাজটা হবে। কিন্তু যখন নবী আসতে ছিল না, সব সাহাবীরা বলল, আবু বকর, আম্মা জান আয়েশা আপনার মেয়ে, তাই নবীর হুজুরা শরীফে ঢুকতে আপনার কোনো অনুমতি লাগবে না। তাই আপনি হুজুরা শরীফ থেকে আল্লাহর পয়গম্বরকে একটু জাগ্রত করেন। তারা মনে করছে নবী মনে হয় ঘুমায়া গেছে, ঘুম ভাঙে নাই, এই জন্য হয়তো বা দেরি করতেছে। আবু বকর বলে, সাহাবীরা শুন, আমার হাবিবকে আমার আল্লাহর নাম ধরে কোনদিন আজ পর্যন্ত ডাক দেয় নাই। নবীর আল্লাহ যতবার ডাকছে একটা আয়াতও দেখাইতে পারবে না যে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিছে, কোথাও দেখাইতে পারবেন না। আমার আল্লাহ আমার নবীরে কোথাও নাম ধরে ডাক দেয় না গো। যদি মালিকের নাম ধরে ডাক দিতে হইতো তাহলে তো ইয়া মুহাম্মদ বলে ডাক দিত, কিন্তু কোথাও ইয়া মুহাম্মদ বলে কোনো শব্দ নাই। যুবক ভাইরা, আবু বকর বলেন, পয়গম্বরকে আমার মালিক নাম ধরে ডাক দেয় না, আমি আবু বকর কেমনে রে আমার নবীরে ঘুম থেকে আমি জাগ্রত করব, কি বলে আমি ডাক দিব? তাই আবু বকর বললেন, আমার দ্বারা এটা হবে না, তোমরা উমর রে ডাক দাও। উমর রে বললে, উমর যাও না, হাবিবে কিবরিয়াকে গিয়া ডাক দাও, ফজরের সময় তো হয়ে গেছে। উমর কয়, যেখানে আবু বকর ব্যর্থ, আমি উমরের দ্বারাই সম্ভব না পয়গম্বরকে জাগ্রত করে আমি এখানে নিয়ে আসব। আলীকে বলল, আলী তোমার তো আপন চাচাতো ভাই, আবার তুমি মেয়ের জামাই, তোমার ডাবল সম্পর্ক, যাও পয়গম্বরকে গিয়া সজাগ করো। হযরত আলী আবু বকরের দিকে তাকায়, উমরের দিকে তাকায়, কয় এই দুইজন সাহাবী যেখানে ব্যর্থ, আমি আলীর দ্বারাই সম্ভব না। কেউ আর নবীরে জাগ্রত করতে চায় না রে, কেউ তো নবীরে জাগ্রত করতে রাজি হয় না। সবাই একত্রিত হইয়া বলল, এ বেলাল, তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন, মুয়াজ্জিনের সম্পর্ক থাকে ইমামের সঙ্গে, তাই ইমাম আর মুয়াজ্জিনের সম্পর্ক বড় ভালো। বেলাল রে, তুমি যাও হাবিবে কিবরিয়াকে জাগ্রত করো, ফজরের টাইম হয়ে গেছে রে বেলাল। বেলাল সাহস পায় না, আবু বকর যেখানে পয়গম্বরকে ডাক দেয় না গো, উমর যেখানে ডাক দেয় না, আলী যেখানে ব্যর্থতা দেখায়, আমি বেলাল কেমনে রে হাবিবে কিবরিয়ার সামনে গিয়া ডাক দে?
না, আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু সমস্ত সাহাবীরা বলল, এ বেলাল, তুই না মুয়াজ্জিন, তাহলে ইমামের দায়িত্ব কার হাতে? মুয়াজ্জিনের কাছে যা, গিয়া ডাক দে। বেলাল বাধ্য হইয়া মসজিদে নববীর কাছ থেকে বাইরিয়া, হুজুরা শরীফ আর মসজিদে নববী একই জায়গায় ছিল, তাই হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে বেলাল। কি বইলা নবীরে ডাক দিব? যেখানে আল্লাহ নবীর নাম ধরে ডাক দেয় না রে, ওরা আল্লাহ নবীর নাম ধরে ডাক দেয় না। আল্লাহর যদি নবীরে ডাক দেওয়ার প্রয়োজন হইছে, আমার আল্লাহ কোরআনে ডাক দিছে ইয়াসিন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে উফাদি 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 বইলা ডাক দিছে, নাম ধরে ডাক দেয় না। ইয়াসিন বলে ডাক দিছে রে। আমার মালিক ডাক দেওয়ার মন চাইলে তাহা বলে ডাক দিছে, তারপর নাম ধরে ডাক দেয় না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিছে। তথাপি আমার নবীর নাম ধরে আমার আল্লাহ ডাক দেয় না। চিৎকার দিয়ে কোন সুবহান, আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনারা ইমানের আওয়াজ দেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত সম্মান, নবীর কত ইজ্জত আর সম্মান। আমার আল্লাহ নবীরে ডাক দেয় না, নাম ধরে ডাক দেয় না, নাম ধরে ডাক দেয় না। তাই বেলাল আশ্চর্য হয়ে গেল, যেখানে নবীরে আমার আল্লাহ ডাক দেয় না, বলো না কি বলে আমি ডাক দিব। তাই হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া একবার সামনে যায়, একবার পিছনে আসে, আর বারবার আসমানের দিকে তাকাইয়া বেলাল চিন্তায় পড়ে গেল, কি বইলা ডাক দিব গো? সবাই যে আমারে পাঠাইলো, নবীরে তো আমার জাগ্রত করতেই হবে, তো ডাকটা দিব কি বলে? বারবার যায় আর আয়। আল্লাহ বেলালের জেহানে একটা কথা জারি করে দিছে, অটোমেটিক বেলালের জবান দিয়া কথাটা বাহির হয়ে গেছে। বেলাল বলা শুরু করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। বক্স লাগাইছেন ভাই, একটু সাউন্ডটা উড়ান না বক্সে। বক্স লাগাইছেন, বক্সের কোনো হক আদায় করছেন আপনি এই পর্যন্ত? গলা ভেঙে লিখতেছেন। আমার কথাগুলি মনোযোগ দেন। বেলালে কি এই এর আগে এই কথাগুলি কি বেলাল জানতো? কথা গানো অটোমেটিক বেলালের জবান দিয়ে আল্লাহ বাহির করে দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। বলুন না আমার নবী কি ঘুমাই আছে? নবী ঘুমাই দিছে। বেলাল রে আল্লাহ শিখায়া দিছে এই কথা বলো, ঘুম থেকে নামাজ বলো। কিন্তু আমার নবী ঘুমায় নাই গো। বেলালের এই কথাটা নবীর কান পর্যন্ত গিয়ে একটা পর্যায়ে পৌঁছে গেল। আল্লাহর নবী সিজদার থেকে মাথা মোবারক উঠাইয়া হুজুরা শরীফের সামনে আইসা বেলাল রে জড়ায়া ধইরা বলে, বেলাল চল। কিন্তু বেলাল রে যখন নবী মসজিদে নববীর দিকে নিয়ে যাচ্ছিল, বেলাল খালি নবীর চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। এবার বেলাল বুঝতে পারছে না, আমার নবী ঘুমে ছিল না, আমার নবী তো আল্লাহর কুদরতি পায়ে সিজদায় ছিল। সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় ছিল, নবী তো ঘুমে ছিল না, নবী তো সিজদায় ছিল। তাই বেলাল নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী ফজরের জামাত পড়াইলেন। নামাজের শেষে পয়গম্বর বেলালকে ডাক দিয়া মুস্কি মুস্কি আসে আর বলে, বেলাল রে, ও বেলাল, এত সুন্দর বাক্য কোথায় পাইলি? কোথায় পাইলি? কে তোরে শিখাইল? বেলাল বলে, হাবিব, এই কথা আমিও জানি না, অটোমেটিক আমার জবান দিয়া বাহির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কথাটা আমার বড় পছন্দ লাগছে রে, আজকের থেকে ফজরের আজানের সময় এই দুইটা শব্দ লাগায়া দিবা, আসসালাতু
আস-সালাতু খায়রুম মিনান নাওম। সেদিন থেকেই ফজরের আজানে এই শব্দ লাগানো হয়েছে, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শুধু জানতে চাই, নবীরা তো মাসুম, নবীদের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, ঠিক নেই? তাহলে নবীরা নামাজের জন্য এত মেহনত করলো, নামাজের জন্য নবীরা এত কষ্ট করলো, এত ধীর স্থিরে নামাজ পড়লো, সেজদায় গেলে উঠে না, রুকুত গেলে উঠে না, তাড়াহুড়া নাই। সাহাবায়ে কেরামরাও নামাজ পড়ছে, তাড়াহুড়া নাই। আর আমরা 2025 সালে আইসা দেখি পিছন দিয়া কারেন্টের লত লাগায়া রাখে, যেন হ্যাঁ কারেন্টের সাহায্যে নামাজটা পড়তে পারে। এত তাড়াহুড়া হের, যখন বোঝা যায় বিশাল এক ব্যস্ত মানুষ। হ্যাঁ, তোমার এত তাড়াহুড়া, তোমার কেডা রয়েছে মসজিদে? যখনই আপনার মনে আসবে যে আমার মালিক আমারে দেখতেছে, তখন কি আর কারেন্টের সাহায্যে নামাজ পড়তে পারবে? তখন তোর সব মানুষ আল্লাহ দেখতেছে। আমার ভিতরে, আপনার ভিতরে থাকতে হবে যে আমি যা করি আমার মালিক কিন্তু তার দেখে। সুতরাং নামাজ পড়তে হবে ধীরে স্থিরে, আর নামাজের প্রতি গুরুত্ব বাড়াইতে হবে। আমরা তো মাশাআল্লাহ সমাজের অনেক মুসল্লি আছে কয়েক কোয়ালিটির। কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু শুক্রবারে। না, আমি মিছা কথা কইতেছি। সাপ্তাহিক মুসল্লি আছে না, শুধু আল্লাহর বান্দা শুক্রবার। এই শুক্রবারে যে টুপিটা নিয়ে ওয়ার্ডরোবের উপরে তয়, আবার এক সপ্তাহ পরে এখানে একটা জারা দিয়ে আবার মাথার দেয়। তাও যায় দেয় ইমামের খুতবার সময়। এটা হয় সাপ্তাহিক মুসল্লি। আর এক ধরনের মুসল্লি আছে সিজন, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, শুধু এই সময় পাইবেন, সারা বছর এরা নাই। আবার রমজানের শেষের প্রথম দিক দিয়ে খুব মুসল্লি দেখবেন, মাঝখানে দেখবেন মুসল্লি নাই। আবার তুই 3 দিন আগে আবার মসজিদ ভরপুর। এরকম ডং ডাং আসেনি? নামাজ গুরুত্ব যদি না থাকে তাহলে আমাদের দ্বারা এটা হবে। আর সাহাবায়ে কেরাম নামাজের জন্য এত পাগল ছিল, এত পাগল ছিল। এই নামাজ অবস্থায় পয়গম্বর বলেন, এমন সময় সাহাবীরা দাঁড়াইতো যেন পাখিরাও মনে করতো এটা কোনো মানুষ না, এমন ভাবে দাঁড়াইতো। নামাজের প্রতি কত আকর্ষণ ছিল। আল্লাহর হাবিব একবার অসুস্থ, মানে যুদ্ধের ময়দান থেকে আইতেছে, তো আলীর কাঁধে দৌড়ে দৌড়াইতেছে। তো একটা পর্যায়ে আল্লাহর হাবিব বলেন, এ আলী, আমার শরীরটা অনেকটা দুর্বল লাগতেছে, আমার শরীরটা বেশি ভালো না। তো রাসূল কইতেছে যে আমি যদি একটু বিশ্রাম নিতাম তাহলে ভালো লাগতো। আলী হুজুর কই পাইবেন বিশ্রামের জায়গা? চতুর্দিকে মরুভূমি, একটা বৃক্ষ দেখলে সেখানে আপনাকে বিশ্রামের ব্যবস্থা করব। আল্লাহর হাবিব বলেন, আলী রে, আমার মনটা চায় আমি এখানে বসে যাই। আলীও কোন রকম চাইতেছে যে রাসূল যেহেতু বসবে, একটা বৃক্ষের নিচে যা, ছায়াটা আছে। তো ছায়া একটা বৃক্ষের কাছে গেছে। সেখানে যাওয়ার পরে আলী বলে, হুজুর এখন আপনি বিশ্রাম নেবেন। আল্লাহর হাবিব বলেন, আলী, তোমার উরাতটারে যদি বালিশ বানায়া দেই কোনো অসুবিধা আছে? আলী, তোমার উরাতের মধ্যে আমি নবী মাথা রেখে একটু ঘুমাবো। হযরত আলী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী আমার উরাতের মধ্যে মাথা মুবারক রাখবে, এর থেকে সৌভাগ্য আর কার হতে পারে? এত বড় কপাল আমার। আলী খুশিতে আনন্দের সাথে সাথে বলে, হুজুর এটা তো আমার সৌভাগ্য, আপনি আমার উরাতে মাথা রাখবেন। আলী যখন বসলেন, নবীজি উরাতের মধ্যে মাথা রাখলেন আর চোখটা বন্ধ করলেন। আলী আবার নবীরে খুব কাছ থেকে দেখতেছে যে উরাতে যদি আপনার মাথা থাকে তা আপনারা দেখতে কি আমার অসুবিধা হইব? এর খুব ভালো করে নবীর চেহারার দিকে চাই রয়েছে। আলী হইয়া তো কাছ থেকে আমি কোনোদিন দেখতে পারি না। আর উরাতে মাথা, চেহারা নবীর একেবারে বালা কইরা আলী দেখতেছে। আল্লাহর হাবিবের চেহারা এত সুন্দর চেহারা আলী তো প্রতিদিন দেখে, কিন্তু আজকের দেখাটা ব্যতিক্রম। উরাতের মধ্যে মাথা রেখে নবী ঘুমাইলেন। আলী নবী এক দৃষ্টিতে নবীর চেহারার দিকে তাকায় আছে। একটা সময় নবীর চেহারার দিকে তাকাইতে তাকাইতে তাকায়া দেখে আসরের টাইম যেতেছে গা। আরে নামাজের টাইম হয়েছে গা, আসরের টাইম হয়ে গেল। আসরের সময়টা খুব কাছাকাছি আসছে, কিন্তু আলী পড়ছে মহা মুসিবত। এখন দেখ আসরের টাইম হয়ে গেছে, আমার নবীরে আমি ঘুম থেকে কেমনে জাগ্রত করি?
আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীরে আমি কেমনে গো এখন ঘুম থেকে জাগ্রত করি? আল্লাহর নবী ঘুমাইছে। হযরত আলী বলেন, আমি আমার হাবিবকে ঘুম থেকে কেমনে জাগ্রত করব, কি বলে ডাক দিব? আলীও ডাক দেয় না। অন্যদিকে আসরের টাইমটা চলে যায়, সূর্যটা যেন লাল লাল হয়ে যায়। আলী চিন্তায় পড়ে গেছে, আর মনে মনে ভাবতেছে, কালেমা পড়ার পরে কোনদিন আমি আলী এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। এক ওয়াক্ত নামাজ আমি কোনদিন কাজা করি নাই। কালেমা পড়ার পরে আমি কোনদিন নামাজ কাজা করলাম না। আজকে মনে হয় আমার নামাজই কাজা হয়ে যাবে। নামাজের প্রতি কত ভালোবাসা, নামাজের প্রতি কত মহব্বত। নবী ঘুমায় আছে ওরাতে। হযরত আলী পাগল হয়ে গেছে রে। যদি আসরের টাইম হয়ে যাইছে, আবার সূর্যটার দিকে একবার তাকায়, নবীর চেহারার দিকে একবার তাকায়, সূর্য লাল লাল হয়ে গেছে। নবীও ঘুমায় আছে, পয়গম্বর ঘুমায়া গেছে। পয়গম্বর ঘুমায়া গেছে, আর অন্যদিকে সূর্যটাও লাল হয়ে গেছে। কেমনে ডাক দে? ডাকও দেয় না। অন্যদিকে সূর্যটা লাল হইয়া আসরের টাইমটা এক পর্যায়ে চলেই গেছে। হযরত আলী চোখ দিয়া পানি ছেড়ে দিছে, নামাজে পড়তে পারল না। ব্যথায় ব্যতীত হইয়া কান্না শুরু করছে। এক পর্যায়ে হযরত আলীর চোখের এক ফোঁটা পানি হাবিবে কিবরিয়ার চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। পয়গম্বর চেহারার মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর হযরত আলীর চেহারার দিকে তাকায়া দেখে আলীর দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবী বলেন, আলী বল, তোরে কেউ মারছে নাকি? না গো নবী, আমারে কেউ মারে নাই। আলী রে, কষ্ট পাইছ? বলে না। কেউ তোমার কি ব্যথা দিছে? না পয়গম্বর কেউ মারে নাই, মনে কোনো কষ্ট নাই, কোনো কিছু কামড় দিছে? বলে না। আলী কেন কান্দস? হযরত আলী ইশারা করলেন পশ্চিম দিকে। আল্লাহর নবী পশ্চিমের দিকে তাকায়া দেখে সূর্য ডুবে গেছে। সূর্যটা ডুবে গেছে। পয়গম্বর এবার বুঝতে পারছে, আমার আলী কেন কান্দে। আলী কেন কান্দে গো? আলীর কান্নার কারণটা আমার নবীর আর বোঝার বাকি নাই, যে আমার আলী নামাজ পড়তে পারে না, এই জন্য আলী কান্দে। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলে, আলী রে কান্দিস না, তুই কি আমারে আদম নবী মনে করছস? তুই কি আমারে মুসা মনে করলি? তুই কি আমারে অন্যান্য নবী পাইলি? আলী কান্দিস না, কান্নার কোনো কারণ নেই। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলি দিয়া সূর্যের দিকে লক্ষ্য করে বলে, সূর্য রে, আমিও নামাজ পড়ি নাই, আমার আলীও নামাজ পড়ে নাই। আমার মালিকের হুকুমে যেইভাবে তুমি চলে গেছো পশ্চিম দিকে, আবার ঠিক মালিকের হুকুমে আসরের টাইমে চলে আসো। আমি নবীও পড়ি নাই, আমার সাহাবী আলীও পড়ে নাই। কথাটা বলতে দেরি, সূর্যটা আসতে করে আসরের টাইমে আসতে দেরি হয় নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিৎকার দিয়া বলে, পৃথিবীর মানুষেরা শুন, তাকায়া দেখ আমার নবীরে আমার আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিছে। আমার নবীর আঙ্গুলের ইশারায় সূর্যটা পর্যন্ত মাগরিব থেকে আসরে চলে আসে। শুধু তাই নয়, আমার নবীর আঙ্গুলের ইশারায় সূর্য নয়, চন্দ্র দুখণ্ডিত হয়ে দুই পাহাড়ে চলে গেছে। আমার নবীর মুজিজা ছিল, নবীর মুজিজা ছিল।